আমাদের ৩১ দফায় তার সমস্ত কিছু বাস্তবায়ন করা হবে প্রিয় বন্ধুগণ। এখন জুলাই সনদ দিয়ে ওই ৭১-এর প্রতিযোগী শক্তি বাংলার জমিনে মিথ্যাচার করছে। ওই ঘৃণিত ৭১-এর রাজাকাররা বলেছে আমরা নাকি জুলাই সনদ মানি না, আমরা মানি, ওরা মানে না। এ সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দেবেন আমাদের সদস্য সচিব জনাব সাইদুল ইসলাম কিছু। মানে না, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে আপনারা সকলে শুনেছেন যে পিরোজপুরে ইতিমধ্যে এই সরকারের মাত্র 4 মাস মেয়াদ পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আমাদের পিরোজপুর জেলার সাবেক আহ্বায়ক ঘোষণা করেছেন যে পিরোজপুরে রেল লাইন আসবে, গার্মেন্টস শিল্প আসবে, অর্থনৈতিক জোন ঘোষণা করেছে। এর জন্য পিরোজপুর জেলাবাসীর পক্ষ থেকে তারেক রহমান তথা আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পিরোজপুরবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই। আমরা এই 4 মাসেই পিরোজপুরবাসীকে একটার পর একটা সুখবর আমরা দিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বিগত 15 বছরের লুটপাটের কারণে পিরোজপুর থেকে যে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে এবং যে রাস্তা কালভার্টগুলো ফেলে রেখেছে সেই কাজগুলো উনি শুরু করার উদ্যোগ নেবেন আরও 2 মাস আগে ঘোষণা দিয়েছেন। পিরোজপুরের উপর আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি আলাদা দরদ, একটি আলাদাভাবে উনি নজর নিচ্ছেন। এর জন্য আবারও পিরোজপুরবাসীর পক্ষ থেকে ওনাকে বিপ্লবী অভিনন্দন। সাথীয় বন্ধুগণ, এই ইতে লেখা আছে যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানি। আমরা এইভাবে লিফলেট দিয়ে কোটি কোটি কপি লিফলেট দিয়ে আমরা জনগণকে জানিয়ে দিয়েছি, কিন্তু একটি অপশক্তি প্রচার করছে যে আমরা জুলাই সনদ মানি না। আমরা জুলাই সনদ কেন মানি না, কতটুকু মানি এবং কতটুকু মানি সব কিছু এই লিফলেটে লেখা আছে। এবং এই লিফলেটটির সারাংশ হচ্ছে জুলাই সনদ সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যতটুকু হয়েছে তার ততটুকুই আমরা শতভাগ মেনে নিতে প্রস্তুত। আমি আপনাদের লিফলেটগুলো যার হাতে আছে আপনারা একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে পরে বুঝাই দিচ্ছি। আমাদের যে গণভোট হয়েছে, আমরা যে 12ই ফেব্রুয়ারি ভোট দিয়েছি, একটি ধানের শীষে ভোট দিয়েছি এবং একটি হ্যাঁ ভোট দিয়েছি। এই হ্যাঁ ভোটটিতে যে জিনিসগুলো ছিল সেটি আমাদের জাতীয়তাবাদী দলের রাজনৈতিক এবং জুলাই সনদে আমরা যে স্বাক্ষর করেছি তাতে যতটুকু ছিল আমরা তার ততটুকুই মানি, কিন্তু যেটুকু অবশিষ্ট রেখে এবং বর্ধিত অংশ করা হয়েছে সেটি মানার জন্য আমরা বাধ্য নই, সেটিও জুলাই সনদে লেখা আছে। তাই আমরা কতটুকু মানি না আপনারা খেয়াল করবেন এবং এগুলো সবাইকে প্রচার করবেন। সাথীয় বন্ধুগণ, গণভোটে 4টি অপশন ছিল, ক, খ, গ, ঘ। এই 4টি অপশনে আমরা ভোট দিয়েছিলাম এবং আমরা হ্যাঁ ভোট দিয়েছিলাম, এ কথা সত্য। কিন্তু গণভোটের কয় লেখা ছিল আমরা অনেকে পড়িও নাই, আমরা ভোট দিয়ে এসেছি। এখানে লেখা ছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। আমরা এখানে আরো জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলো বিএনপি অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারাবদ্ধ। আমরা ভোট দিয়েছিলাম, ভোট দিয়েছিলাম গণভোট। আগামী জাতীয় সংসদে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোট অনুসারে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে। সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন করা হইবে। এইখানে লাল অক্ষরে যে লেখাগুলো আছে সেটি জুলাই সনদের অংশ নয় এবং সেখানে আমরা স্বাক্ষর করি নাই। জুলাই সনদে যে আমাদের এই বেগুনি অক্ষর লেখা আছে সংসদের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এই মর্মে দীপন করে, কারণ উচ্চকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের 18 ও 19 অনুচ্ছেদের নোট অংশ অনুসারে
কিন্তু আপত্তি প্রাধান্য পাবে। বিএনপি উক্ত অনুচ্ছেদের নোট অংশ অনুসারে অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ বিএনপি যেটা নোট দিয়েছিল এবং যেটা স্বাক্ষর করেছিল সেটা ছিল সংসদে আমরা যে আসন পাবো সেই সংসদের 30 আসনের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে, জনগণের প্রাপ্ত ভোটে নয়। আর জনগণের সরাসরি ভোটে যে উচ্চকক্ষ নির্বাচিত নয়, সেহেতু আমরা সংবিধান সংশোধন করার জন্য উচ্চকক্ষের মতামত থাকবে এ বিষয়ে আমরা জুলাই সনদ করাকালীনই আমরা আপত্তি করেছিলাম। জুলাই সনদের বাংলা এবং 19 নং অনুচ্ছেদের নোট অংশে অবশ্যই কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমরা 31 দফায় আগেই বলেছি উচ্চকক্ষ হবে, সংসদে যারা এমপি হবে তাদের ভোটের পরিপ্রেক্ষিতে। আমরা এই অঙ্গীকার দিয়ে 31 দফার একটি দফা ছিল এটি দিয়ে আমরা জনগণের ভোট দিয়ে চলতায় জনগণের ম্যান্ডেট অনুসারে আমরা এখানে সংশোধন করে অঙ্গীকার করার অধিকার এটা জুলাই সনদই আমাদেরকে দিয়েছে। আমাদের বড় প্রশ্ন ছিল সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে দলগুলো বাধ্য থাকবে। আমরা ইতিমধ্যে আমাদের যে বিরোধী দল জামাত ইসলাম এবং এনসিপি তাদেরকে ডেপুটি স্পিকার নেওয়ার জন্য তারেক রহমান আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা গ্রহণ করেন নাই। অতএব জুলাই সনদ ওনারাই লঙ্ঘন করেছেন। সংসদে নারী আসন বৃদ্ধি করার প্রশ্ন ছিল, একটি নারী আসনেও জামাত ইসলাম কোন নারীকে আসন দেয় নাই, মনোনয়ন দেয় নাই, প্রতিনিধিত্ব দেয় নাই। অতএব জুলাই সনদ এই ধারা মোতাবেক ওনারাই বরখেলাপ করেছে। আমাদের গণভোটের ঘ ছিল জুলাই সনদের বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর বাস্তবায়ন করা হয়েছে। আমরা 31 দফায় যতগুলো প্রতিশ্রুতি দিয়েছি সবকিছু মানার জন্য জাতীয়তাবাদী দলের সরকার অঙ্গীকারবদ্ধ এবং ইতিমধ্যে তার অধিকাংশ বাস্তবায়ন শুরু হয়ে গেছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। অতএব আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার আপনারা সকলে প্রচার করবেন এবং আমরা জুলাই সনদ মানি এবং যতটুকু আমরা অঙ্গীকার করেছি ততটুকু আমরা মানতেছি। এই অপপ্রচার যেন তারা না করতে পারে আমরা আপনাদের এই প্রচারগুলো চালিয়ে যাবেন। জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সমর্থিত সরকার জুলাই সনদের যতটুকু আমরা মানার জন্য অঙ্গীকারবদ্ধ ততটুকু আমরা মানতেছি এবং ইতিমধ্যে মানতেছি। বরং জামাত ইসলামী সহ বিরোধী দল জুলাই সনদের কোনো অংশ তারা মানে নাই, বরং আমাদের কাঁধে সেই দল চাপিয়ে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 4 মাসের যে সুশাসন, এই 4 মাসের যে উন্নয়ন, এই 4 মাসের যে প্রতিশ্রুতি জনগণের কাছে আমরা দিয়েছিলাম যার সকলগুলো বাস্তবায়ন শুরু হয়ে গেছে। খাল খনন শুরু হয়ে গেছে, ফ্যামিলি কার্ড শুরু হয়ে গেছে, কৃষক কার্ড শুরু হয়ে গেছে, বৃক্ষরোপণ শুরু হয়ে গেছে। সমস্ত কিছু আমরা দফায় দফায় এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের নেতা যেটুকুকে বলেছে মাত্র 4 মাসের মাথায় পিরোজপুরের রেল আসার ঘোষণা এই পিরোজপুরবাসী কল্পনাও করে নাই। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে। তাই আগামী দিনে এই তারেক রহমানের সরকারকে সহযোগিতা করে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। সকলকে ধন্যবাদ।